নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আজকে টপিকটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 31 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে কিন্তু বড় আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে। তো প্রবীর দাস তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত ছিলেন এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু 31শে মে 2026 অবধি কিন্তু চুক্তি রয়েছে। কিন্তু চুক্তি থাকলে কি হবে, তিনি একদমই সুযোগ পাচ্ছেনই না, গেম টাইম তিনি একদমই পাচ্ছেন না সেটা বলা যায়। ফার্স্টের দিকে তার কিছুটা ইনজুরি ছিল এবং সেই কারণে তিনি কিন্তু ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেছিলেন এবং তারপর তিনি যখন কেরালা টিমে আবার ফেরেন তারপরেও খুব একটা সুযোগ তিনি কিন্তু পাননি। তো সেই প্রবীর দাস তিনি কিন্তু এবারে কেরালা ব্লাস্টার থেকে লোন ডিলের মাধ্যমে যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে। তো মুম্বাই সিটি এফসি অবশ্যই এবারে স্ট্রাগল করছে। তো প্রবীর দাসের ইনক্লুশন আশা করা যায় মুম্বাই সিটিকে আরও বেশি উজ্জীবিত করবে, আরও ভালোভাবে খেলতে সাহায্য করবে। তো প্রবীর দাস দারুণ প্লেয়ার একজন। আশা করব সেই পুরনো প্রবীর দাস যিনি বর্তমানে হারিয়ে গেছেন, সেই প্রবীর দাসকে মুম্বাই সিটির জার্সি গায়ে আমরা খুঁজে পাবো। তো আশা করা যায় সেই পুরনো প্রবীর দাস আবার ফিরবেন। তো দেখা যাক, এই আশায় আমরা সকলেই থাকবো। তো মুম্বাই সিটিতে কিন্তু যোগ দিলেন প্রবীর দাস। এই যে রেস্ট অফ দ্য সিজনটা রয়েছে, সেই রেস্ট অফ দ্য সিজনের জন্য কিন্তু প্রবীর দাস তিনি যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে লোন ডিলের মাধ্যমে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।